মিথ্যা নয়। এই পিণ্ডি দেবীকে প্রণাম করার সময় একজন বলছেন, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই সত্য। এটা বেদের মন্ত্র, ওটুকু লেখা ছিল বেদে। পরবর্তীতে দেবর্ষি নারদ কৃষ্ণ ধাম থেকে ফিরে এসে বললেন, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নম। আর এবার আমাদের ভজন কি? আমরা গুরুবন্দনায় শুনেছি, শ্রীবৃন্দাবন যুগল ভজন ধন মোহে করণ উপদেশ। আমাদের ভজন যুগল তুলসীর বন্দনা গেয়েছিল। এরা বন্দনা করার সময় বলেছিল, নয়নে হেরি বসদা যুগল রূপদাসী, দুই থেকেই দেখলাম যুগল। এবার যদি বিষ্ণু ভক্তি চাই, তাকে তো আমরা খোসামত করি নাই, আমাদের এই বন্দনা গাও খোসামত করেছি। এই জায়গা বারবার বলছে, ঈশ্বর কৃষ্ণ ঈশ্বর নয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। সর্বকারণের কারণকে কৃষ্ণ নয়, পরম কৃষ্ণ যিনি, তিনি অনাদির আদি গোবিন্দ। গীতা কার বাণী? দেবকী নন্দনের বাণী। গীতার মঙ্গলাচরণে আছে, দেবকী নন্দন কৃষ্ণ বন্দে কৃষ্ণ জগৎগুরু। আর আজকের বন্দনে কি বলুন? জয় যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র। তাহলে যশোদানন্দন আর দেবকী নন্দন এক নহে। দেবকী নন্দনকে বসুদেব নিয়ে কংসের কারাগারে যখন গেলেন, কংসের কারাগারে দেখলেন, কংসের নন্দালয়ে যখন গেলেন তখন দেখলেন যশোদা আর যমজ সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। অলৌকিক মূর্তি সেই অতি শোভামান, বালক বালিকাটি সূত্রে সুসমান। ধরাসনে দশমতি মোহিত নিদ্রায়, বালক বালিকাটি খেলিয়া বেড়ায়। অবাক হয়ে এক দৃষ্টে যান, এই সময় সরে পড়ে কোলের সন্তান। তখন তিনটিতে মিলিত হামাদিয়ে রায় শ্রীকৃষ্ণ সারা বলিতে বললেন, শ্রীকৃষ্ণ চরিতামৃতে বললেন, তিনটিতে মিলিত হামাদিয়ে রায়, হাসিয়া হাসিয়া তিনে তিন দিকে যায়। ভাবতে পশুদের ভাবে জ্ঞান হতো, চাহিয়া রহেন চিত্র পুত্রীর মতো। নিজ গুণে ধরা তিনি দেন যেই জনে, সেই সে ধরিতে পারে বলে শাস্ত্রগণ। তবু একত্র ডাকি চিনিবারে চান, বসুদেব সুতের সঙ্গে নন্দ সুতেতে মিশান। যেমন মেঘেতে তস্থ মেলে সৌদামিনী, সেই মতো দুটো দেহ এক হয়ে গেল। অর্থাৎ দেবকী নন্দন আর যশোদানন্দন মিশে হল অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। তখনও কিন্তু তিনি মদন মোহন নন, তিনি মা যশোদার পাশে খেলা করছেন, তিনি বলরামের পাশে আছেন। গোপী মণ্ডলে বেষ্টিত কৃষ্ণ, শ্রীয়ের কৃষ্ণ। এই রাসমণ্ডল থেকে গোবিন্দ যাকে নিয়ে চলে গেলেন, তিনি শ্রী রাধিকা। এই রাধারানীকে নিয়ে যখন চলে গেলেন তখন মহারাজ, এই মহারাজের কৃষ্ণ একমাত্র মদন মোহন। মা যশোদার পাশের কৃষ্ণ মদন মোহন নন, বলরামের পাশের কৃষ্ণ মদন মোহন নন, গোপীমণ্ডলে বেষ্টিত কৃষ্ণ মদন মোহন নন। সুখ বলেই আমার কৃষ্ণ মদন মোহন, ভগবানী বললেন আমার রাধা, বামে যতক্ষণ। তাই কৃষ্ণ ভক্তি চাই করবা কি? মদন মোহনের তো ভোজন হলো না। তুলসী বৃক্ষ, এই তোমরা দুজন উঠে যাও, নাই আমার দিক খেয়াল করা। এই জায়গায় আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। তোমার পাশে যদি কেউ থাকে সে উঠে যাও। সুখ বলেই আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলেন আমার রাধা, বামে যতক্ষণ। নতুবা তোমাদের এই কৃষ্ণ আর গোবিন্দ শুধুই মদন। ওই মহারাজ থেকে দুই তনু মিশে সিঙ্গার করলো। সিঙ্গার মানে কি? যখন বহু লোকের সামনে থাকে তখন কি সিঙ্গার হয়? মিলন হয় না। দুই তনু যখন গেল তখন দুই দেহ সিঙ্গার হয়ে গৌরীবে নদীয়াতে অবতীর্ণ হল। তাই তারপরে কখনো রাস আর কখনো নৈরাস।
আর করিতে গৌর হরি আমার শত সর্বক্ষণ রাশির মূরতি। আমাদের অঞ্চল ব্যাসিস, আমাদের যারা বৈষ্ণবীয় দল, এরা অধিবাস করি কার? গৌরাঙ্গের। ভোগারতি গায় কার? গৌরাঙ্গের। এই অনাদিকালে একমাত্র গৌরাঙ্গই ছিল, তখন তো তার নাম ছিল না, সে একা একা তার নামকে দেবে। তার গায়ের রং ছিল গৌর, তাই তিনি বললেন এক দেহ বিলাসনে রসনাই আস্বাদনে। এই কারণে দেহ করলেন ভিন্ন, দুটো দেহ তৈরি হলো, রাধা এবং গোবিন্দ। কৃষ্ণ তখন জন্মেনি, এই গোবিন্দ আবার ভেঙে দুটো দেহ তৈরি হলো, কৃষ্ণ আর বাসুদেব। এই বাসুদেব আর কৃষ্ণ মিশে হলো অনাদিরাদি গোবিন্দ। আর সেই গোবিন্দ রাধা রানীর দেহের ভিতরে যে হলো আমার শ্রী গৌরাঙ্গ। তাই আমরা গৌরের ভোগারতি গাই, গৌরের নামে অধিবাস করি। ভগবানকে প্রণাম করলে কি হয়? পুণ্য হয়। আর ভগবানকে প্রণাম করলে আবার পাপ জন্মে। এদিকে একটা মন্দির আছে, আমরা সবাই প্রণাম করেছি। তিনবার একটা নামযোগ্য খোলায় গেলে দেখতে পাই একটা সেবার মন্দির থাকে, সেখানে যে আমরা সবাই প্রণাম করি না? কটা প্রণাম করি? কপালে একটু ধুলো ভরায় নিয়ে চলে। আমাদের গুরুদেব আমাদেরকে প্রণাম করাও ঠিক মতো শিখায় না। ভাগবতের বড় বড় গুলি আওড়ায় দিয়ে খেয়ে চলে যাই, কিন্তু প্রণাম করাও শিখলাম না। এবং শিবার মন্দিরে একটা থান পাতা থাকে না ঘরের সামনে? না থাকে না? কেউ 6টা আসন করে, কেউ 7টা আসন করে, কেউ 8টা আসন করে, এতে আমাদের কিছু আসে যায় না। সব থেকে বাম পাশের যে আসনটা, ওই আসনে আমার শ্রী গুরুদেব আছে। তাই গুরু থেকে গোবিন্দ ভজে সেদিন প্রথম প্রণামটা করতে হবে গুরুদেবের উদ্দেশ্যে। তার প্রণাম পরের প্রণামটা করতে হবে পঞ্চত্বের উদ্দেশ্যে। কেন পঞ্চত্বকে প্রণাম করতে হবে? রাধা গোবিন্দকে প্রণাম না করে। সেই রাধা গোবিন্দ গৌরের দেহের মাঝে। এবার আমি একটা পাখি এনে এই বাড়ি ছেড়ে দিয়েছিলাম, আমার পাখিটিকে নিয়ে একজন খাঁচায় পুরে ওই বাড়ি রেখে এসেছি। এখন এই বাড়ি পাখি খুঁজলে পাবো? কৃষ্ণ আর রাধাকে খুঁজলে কি কলিযুগে পাবো? পাবো না। কেন পাবো না? তিনি যে গৌরের দেহের ভিতরে দুইজনই। হ্যাঁ, তাই পাখি পাবো কোথায়? খাঁচার কাছে গেলে। রাধা গোবিন্দকে পাবো কোথায়? গৌরের দেহের ভিতরে ভালো করে নিরীক্ষ করে দেখলেই আমরা রাধা গোবিন্দকে দেখতে পাবো। তাহলে আমাদের ধ্যানের দেবতাকে গৌর। গৌর আর গৌরের দেহের মাঝে কে? রাধা গোবিন্দ। তাই গৌরকে আগে প্রণাম করতে হবে, তারপরে মাথাটা একটু উঁচু করতে হবে, আবার রাধা গোবিন্দ প্রণাম করতে হবে। 3টি প্রণাম যদি না করি তাহলে আমি একটু কপালে ধুলো ভরাই নিয়ে আইছি, প্রণাম করা আমার হয়নি। আমি প্রথমেই যে মন্ত্রটা পড়লাম, গুরুবে গৌর, গুরু পর গৌর, গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদল্লয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম। তাহলে গুরু পরেই নবদ্বীপ, তারপরে বৃন্দাবনে প্রণাম করব। তাহলে একজন বলছে বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নম, এটা সঠিক বেদের মন্ত্র। সেও বিষ্ণু ধামে যাবে, মন্ত্রটা কিন্তু মিথ্যে নয়, বেদে তাই লেখা আছে বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই। দেবসীনাথ কৃষ্ণ ধাম থেকে ফিরে এসে বললেন কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই। এই দুই দলই কলিযুগে ব্যান, মিথ্যে না। যদি মহাপ্রভুর কাছে যাই তাহলে শ্রীবৃন্দাবন যুগল ভজন ধন মোহে করার উপদেশ। আর তুলসীর আরতি দেওয়ার সময় বলেছি নয়নে হে দিবসদা যুগল রূপরাশি। তাহলে প্রণাম করার সময় এবার বলবো যে যুগল ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নম। ওই দুটো গুরুদেব মিথ্যে, ওরা কেউ বিষ্ণুপন্থী, বৈকুণ্ঠের পন্থী,
কেউ কৃষ্ণপন্থী, অনাদিরাদি গোবিন্দের পন্থী কেউ নহেন। তাই মানব জীবনে 4 বার দীক্ষা, ব্রহ্মচর্য দীক্ষা, গারস্থ দীক্ষা, যে দুটো দীক্ষা আমরা সব গুরুদেবরাই সব শিষ্য পেতি। তৃতীয় দীক্ষা অধিকাংশ শিষ্যরাই পায় না, আর গুরুদেবরাও তাকে দেন না। তৃতীয় দীক্ষা কাম বিশ্রাম গায়ত্রীর ভজন। এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সখীর অনুগত করো মঞ্জুরিরা। এই হৃদয় মন, এই দেহ থেকে একটু আগে যে প্রমাণ দিকের একটা বস্তু বেরিয়ে যাবে, সেই দেহের নাম একটা নামকরণ হবে, সেটা হচ্ছে মঞ্জুরি নামা। চতুর্থ দীক্ষাই মঞ্জুরি নামা। যদি আমি নারী পুরুষের দেহ ত্যাগ করে প্রকৃতি হতে পারি, আমার যদি বউ না থাকে আর একটা মেয়ের যদি স্বামী না থাকে, সেই তৃতীয় দীক্ষা পাবে। স্বামী স্ত্রী হবে তৃতীয় দীক্ষা, সে চতুর্থ দীক্ষা সে পাবে না। কেন পাবে না? সখীর অনুগত তো মঞ্জুরি আমি ভাবনা আসে নাই, আমার তো একটা স্বামী আছে। কিন্তু পদকর্তা এবার বললেন কি, ধনমর নিত্যানন্দ প্রতিমদের গৌরচন্দ্র প্রাণমর যুগল কি স্বর্গ। গৌরের প্রাণটা কি? রাধা গোবিন্দ। তাহলে আমাদের পতিকে গৌরচন্দ্র। দাপর যুগে পতি ছিল কৃষ্ণ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। জগতের পতি ছিলেন কৃষ্ণ, আর রাধা কৃষ্ণ মিশে এবার গৌরাঙ্গ হয়েছে, যিনি অনাদির আদি পুরুষ। তাই আর এবার তিনি কৃষ্ণপতি নেই, বড় পতিকে পেয়েছি, দুইজন মিশে। তাই হাত ঈশ্বর ধনমর নিত্যান প্রেম ধন, প্রেমের কথা আলোচনা করে গেছি। দাদা কর্ণ ছেলেকে দেখি খেয়ে কি দেখালেন, হে গোবিন্দ, আমার ছেলে থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। ধরার ধরনের আমরা আমাকে দেহকে বেশি ভালোবাসি। নিজের স্তন কেটে দোকান থেকে চাল এনে দেখালো যে আমার দেহটাকে, দেহ থেকে, হে গোবিন্দ, আমি তোমাকে বেশি, অতিথিকে বেশি ভালোবাসি। কিন্তু আমাকে হৃদয় মন্দিরকে তা জাগিয়েছে, যাচ্ছে খালি গল্প শুনেই গেছে। ভজন যদি সঠিক না হয়, খালি গল্প শুনেই যাব। তাহলে এই সূক্ষ্ম দেহটার একটা নামাকরণ হবে। যেমন ফরিদের নারায়ণ গোসাই নলিনী মঞ্জুরি, তার গুরুদেব মুরারি মোহন বাবা, হ্যাঁ, মাধবী মঞ্জুরি, তার গুরুদেব তিনকড়ি মহারাজ পিলিকিনি মঞ্জুরি, এক মঞ্জুরি নামা। হ্যাঁ, তোমার গুরুদেবের নামেও জানি থাকতে হবে তিনি কোন মঞ্জুরির আসে যাবেন। যদি না দিয়ে থাকেন, গুরুদেব যদি দেহ রেখে থাকেন, তাহলে পুনরায় গুরু করেন। আর গুরুদেব থাকেন, তার কাছে যে প্রশ্ন করুন যে আমরা কোন মঞ্জুরি, আমি কোন মঞ্জুরি হব, আপনি কোন মঞ্জুরি। এই দোতলায় যেতে গেলে সিঁড়ি ছাড়া যাওয়া যাবে, তাই গুরু পরম্পরা ছাড়া গোবিন্দ ধামে পৌঁছানো যাবে না। কিন্তু আমরা যদি ভজন সাধন না করি, তাহলে কি এগুলো দেবেন? প্রসাদ বুঝি না হলে কাম বিষ কাম গায়ত্রী কোনো কাজে লাগে না। হ্যাঁ, এই যে যেসব খাদ্য খাই, এই দেহের খাদ্য, এই দেহের ভিতরে 5টা আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। আর 5টা আত্মারই 5টা খাদ্য। জীবাত্মা জল খায়, পরমাত্মা বায়ু খায়, ভূতাত্মা এই আমরা যাহা কিছু ভোজন করি ভূতাত্মার খাদ্য। এইগুলোই বেশি জোগাড় করছি, আর ভৌতিক দেহটা বেশি বেড়ে পড়তেছি। আত্মা নাম কি খায়? হরিকথা। আত্মা রামেশ্বর কি খায়? হরিকথা থেকে যে রস উদ্ধৃতি হয়, সেই রস আস্বাদন করিয়া বাঁচিয়া থাকে। এই 5টা আত্মার খাদ্য যদি সমকক্ষ না করি, তাহলে আমার ভজন সাধন হবে না। তাহলে এই কাম বিষ কাম গায়ত্রী প্রসাদ বুঝিয়ে কাম বিষ কাম গায়ত্রী সাধনা করলে নারী হিজড়ে হয় পুরুষ, খোঁজা হয়ে যায়, কাম তার দেহ থেকে দূরীভূত হয় আস্তে আস্তে, একদিনে যায় না। তাহলে প্রণাম করা, আর গুরুদেবকে বাবা মাকে সামনাসামনি প্রণাম করতে হয়। এক হাতে যদি 2 পা ধুলি আনি,
তাহলে আমার অপরাধ সৃষ্টি করলাম। ডাইন হাত দিয়ে ডাইন পাত ধুলি, বা হাত দিয়ে বা পাত ধুলি নিয়ে নাশা করে ধরবে। তবু ধুলা নয়, ধুলি নয়, গোপীর বদরের রেলমানের সুবাস নাশা করে ধরবে। এখন মুসবো কোথায়? একজন মাথায় বসে দিবে। মাথায় কে আছেন? বাসুদেব আছেন না? তুমি তোমার বাবা মার ধুলি নিয়ে বাসুদেবের মাথায় দিলে, তাই কোথায় রাখবে? নাশা করে তো ধরলে, যে ধুলোটা ওটা তো আমি বললাম নাশা করে ধরবে, ঘাড়ে মিশে রাখবে। এগুলো শিক্ষামূলক কথা। তাই প্রকৃতপক্ষে ইন্দ্র জগন্নাথ সারা বলতে বললেন, ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথ দেবকে বলছেন, হে জগন্নাথ দেব, তুমি আমার 18 পুত্রের মৃত্যু দাও। পুত্রকে বড় লোক করবো, মহাদেব পাল ভাবলো পিণ্ডি পুত্রের জমিদার বানায় খেয়ে যাবো, ভাবে এরা ভাগ বটরা নিয়ে গন্ডগোল বাঁধাবে। জগন্নাথ দেব বললেন, তুমি মানুষ তো দুহাত পেতে আমার কাছে পুত্র কামনা করে, আর তুমি তোমার পুত্রের মৃত্যু কামনা করছো। কারণ পুত্রের ভালোবাসা যদি বেশি হয়ে যায়, ভগবানকে বেশি আর ভালোবাসা যায় না। তাই তো এগুলো দেখালো নাকি দেখালো। তখন বললো, অসময়ে তোমার ছেলেরা যদি আমাকে প্রণাম করে, তাহলে তোমার ছেলেদের অকাল মৃত্যু হবে। অসময় কখন? অধিবাস হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যা আরতি কীর্তন শুরু হয়ে গেছে। তখন কেউ কাউকেই প্রণাম করবে না এবং ভগবানকেও প্রণাম করবে না, তাহলে তোমার পাপ জন্মাবে। ভাগবত কথা শুরু হয়ে গেছে, ভাগবতের আসরে প্রণাম করে তুমি বসে যাবে, অত কুটুম্বিতে করার দরকার নেই, তোমার পাপ জন্মালো আজকে। জগন্নাথ খেয়াল করেছেন? ওই প্রণাম করা মানে আমাকে ভাগবতের ডিস্টার্ব ঘটানো, ক্ষতি হয়েছে না ভাগবতের? কেউ কখনো প্রণাম করবে না। ওইখানে এসে একটা প্রণাম করো, প্রণামী দেওয়ার ইচ্ছে থাকলে দাও, পিছিয়ে যাও, বসে পড়ো, ভাগবত শোনো মন খুলে। মধ্যাহ্নে ভোগারতি কীর্তন শুরু হয়ে গেছে, আর কেউ ওই যে পা ধোয়াতে ছুটে দেয়, এরা পাপ জোগাড় করে। কার চরণ ধোয়ানোর কথা? শ্রীমান মহাপ্রভু রাঙা চরণ ধোয়া দিল, যার পায়ে ধ্বজ বদলান চিহ্ন আছে, চোখের জলে তার চরণ ধোয়াও। তা না করে যদি কেউ কাউকে কুলাকুলি করো, তোমার পাপ জন্মালো। ভগবানকে যদি প্রণাম আসতে দেরি হয়ে গেছে, একটু মন্দিরে ওই পাশে ফিরে একটু সেবা দিয়ে আসে, তখন পাপ জন্মাবে। ইন্দ্রদুম্ন রাজা তার ছেলেদেরকে এমন সময় পাঠিয়ে দিতেন যখন ভগবানের সেবা শুরু হয়েছে। যে কি দাঁড়ায় থাকা যায়? যেমন জগন্নাথ লেট করে আইসে, আইসে থাকতে পারতেছে না, তার দুই বন্ধুরে কোলাকুলি করতেই হবে, না করলে হবে না। আমি কি কই তাই শোনো আর কি। তাহলে কি হবে? পাপ জন্মাবে। এই 18 পুত্রের মৃত্যু হলো ইন্দ্রদুম্ন রাজা, 18টা রক্তের ধারা বয়ে গেল। এটা 18 নালা, এটা ব্রিজের নাম। 18 নালা কেন? ওই 18টা রক্তের ফুকর বয়ে গেছে। ইন্দ্রদুম্ন রাজা বললেন, কৃষ্ণ তো তারপর যুগে কাউকে উদ্ধার করতে পারলো না, তাহলে কৃষ্ণ ভেজে কি করবো? উদ্ধার করতে পারবে কৃষ্ণ? পারবে না। তাহলে কৃষ্ণ ভক্তি চেয়ে কি করবো? উদ্ধার করতে পারবে না। বললেন, কলিতে রাধা গোবিন্দ মিলিত তনু যখন গৌরাঙ্গদেব আসবেন, তার চরণ ধুলিতে সিক্ত হয়ে আমার ছেলেরা উদ্ধার হবে। তাই ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি।
পতিতুদ্ধারককে গৌর হ্যাঁ, কৃষ্ণ পতিতুদ্ধারক নন, উনি দাপর যুগে দিয়ে গেছেন ধর্ম অর্থ কাম মোক্ষ, পঞ্চম পুরুষার্থ, চারটে পুরুষার্থ। আর এবার পঞ্চম পুরুষার্থ সেই প্রেম সম্পদ দেওয়ার জন্য কে এসছেন? গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম বিতরণ করতে। এই প্রেমটা কি? এই প্রেমের ব্যাখ্যাটা এতক্ষণ শুনেছেন না শোনেননি? আমার সহদেব এই প্রেমের ব্যাখ্যা দিয়ে গেছে যে এই সংসারের প্রতিটা মানব দেহেই প্রেম থাকে, ভালোবাসা থাকে, কিন্তু কারোর ভালোবাসা ছেলেদের প্রতি প্রবল, কারোর ভালোবাসা স্ত্রীর প্রতি প্রবল, কারোর ভালোবাসা টাকার প্রতি প্রবল। হ্যাঁ, তাই গীতায় কর্মকে 3 ভাগে ভাগ করেছি: অকর্ম, কুকর্ম আর সুকর্ম। কুকর্ম কোনটা? যেটা সমাজের লোক নিন্দে করে, এটা কুকর্ম। জগন্নাথের হাড়ি গড়া কি বা তালিক বানানো কি? অকর্ম। কর্ম হইয়া কর্মের ভিতরে গণ্য অকাজ, এক কথায় অকাজ। সুকর্ম কোনটা? ভগবানের জন্যে ফুল তুলি, ভগবানের জন্যে ওই টালি বেচে ভগবানের জন্য সেবার বস্তু কিনে আনি, এই টালি বেচা তখন সুকর্মে পরিণত হবে। কিন্তু ওই টালি বেচে যদি মাছ কিনে নিয়ে আসে তাহলে তো ভগবানের সেবার জন্য নয়, তখন ওটা সুকর্ম, অকর্মই থেকে গেল। আমার কথাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে? তাই গীতায় 3 ভাগে ভাগ করলেন খাদ্যকে: সাত্বিক খাদ্য, রাজসিক খাদ্য, তামসিক খাদ্য। তামসিক খাদ্য খেতে খেতে যারা মৃত্যুবরণ করে, পরবর্তী জন্ম তারা পশুজনিতে জন্মগ্রহণ করে। রাজসিক খাদ্য খেতে খেতে যারা দেহ ত্যাগ করে, পরবর্তী জন্ম তারা পশুর কুলে জন্মায়, রাজস সম্পন্ন। সাত্বিক খাদ্য খেতে খেতে যারা দেহ ত্যাগ করে, পরবর্তী জন্ম তারা কোনো ধনী বা কোনো যোগী ঋষির, সে জন্ম সে ভগবানকে পাবে না, ধনী বা যোগী ঋষির ঘরে জন্ম হবে। কিন্তু এই ত্রিগুণের অতীত হও, এই সাত্বিক খাদ্য যদি ভগবানকে নিবেদন করে খাও, ত্রিগুণের অতীত, তাহলে সেই জন্মে তুমি ভগবানের ধামে যেতে পারবে। কিন্তু আমরা কি ভজন করি? করি না। আমরা অধিকাংশ লোকই লোক দেখানো ভজন করি। একটু কীর্তনের দল বানালাম, একটু ভালো যদি কীর্তন গাতি পারি তাহলে বিভিন্ন জায়গাতে নিয়ে যাবে, আমাকে টাকা পয়সা আয় হবে, এই উদ্দেশ্যে অনেকের কীর্তনের দল। আর কারোর কীর্তনের দল পয়সা কম দিক আর বেশি দিক, আমার ভজন তো হবে। দুজনের, একটা সাত্বিক কীর্তন আর একটা রাজসিক কীর্তন। কীর্তনের উদ্দেশ্যই যদি হয় পয়সা উপার্জন, ভালো নয়। ভাগবতের উদ্দেশ্য যদি হয় টাকা উপার্জন, ভালো নয়। তবে পেট বাঁচানোর জন্য কিছু পয়সা প্রয়োজন আছে। পয়সা না থাকলে আমার ভগবান, এই মহাদেব পালের যদি টাকা না থাকতো তাহলে কি আপনাদের দেখে আনতো, ছানার রসা জোগাড় করতো, যে একটু কুমড়ো ঘেটে দেয়, গুরুদেব সারছে না, বাড়িতে একটা অনুষ্ঠান করতে হবে, তাহলে খেসারির ডাল আর কুমড়ো ঘেটে দিত। কিন্তু ছানার ডালনা জোগাড় করছে কেন? ভক্তদের একটু উৎকৃষ্ট আকারে সেবা দেবে, এই উদ্দেশ্য মনে করে। তাই প্রকৃতপক্ষে আমি গেছিলাম কলাগড়, একটা গীতা পারায়ণে শ্রাদ্ধ বাড়িতে। আমি বেশি বেশি দিচ্ছি যে তোমাদের ওই অঞ্চলে এই কয়জনকে তুমি গীতা পারায়ণ হবে। ওই গ্রামে এক মাস্টারমশাই আছে, ভালো শিক্ষিত মানুষ, ভালো গীতা পড়ে। শিক্ষিত হলেই কি ভগবত ভজন হবে? লেখাপড়ার দৌড়ে ভগবত ভজন
আমার একটা কাজ করুন না, যশোরের ডিসি বানাই দেন আপনারা সবাই মিলে। কই যে আপনাদের যোগ্যতা নেই, ডিসি বানাবো কি করে? 10 লাখ টাকা ঘুষ দিলেও কি দেবে সরকার? কিন্তু আমার যদি যোগ্যতা থাকে তাহলে ঘুষ দেওয়া লাগবে না, এমনি সরকার আমাকে ডিসি বানাবে না, তার ডিস্ট্রিক্ট বোর্ড চালাতে হবে না। কিন্তু এই ভাগবতের আসলে আসলে ডিসি অনেক লেখাপড়া জানে, সে ডিসি হওয়ার যোগ্যতা আছে, কিন্তু এখানে সে এই তত্ত্ব শিখিয়ে যেতে হবে। সে আগের যে লেখাপড়ার তত্ত্ব, তার ভিতরে আমার এই তত্ত্ব নাই। এখানে আসলে সে শিশু, আর ওখানে গেলে আমি শিশু। তা ওনার বাড়ি নিমন্ত্রণ করতে গেছে পোশাক পাওয়া, হয় যে তুমি যারা গীতা পালনে ডাকছো ওদের থেকে আমি ভালো উচ্চারণ করে পাঠ করতে পারি। তখন কই যে উনি যে এই মেসেজ দিয়েছেন, তখন আপনি ওনার কাছে শুনবেন। আমার এসে কাছে, প্রভু আপনার কাছে আমি আইছি। আমি কেন গো? কই যে গীতা পারায়ণে কালকে যাদের ডাকিছেন ওদের আমি পছন্দ করি না, ওরা কেউ ভালো পড়তে পারে না, ওকে সব কটা বাদ দেন, আমি একাই গোড়ার থেকে শেষ নামাই দেব। আমি ভালো উচ্চারণ করতে পড়তে পারি। আমি গীতা পড়ে না কি ভালো করে নি? কই যে গীতা পাঠ না করে আমি জল স্পর্শ করি না। হ্যাঁ, প্রতিদিন সকালে বাহ্য কাজ সেরে স্নান করবো, গীতা পড়বো, তারপরে জল যা হয় তাকে একটু খাবো। আপনি গীতা পড়েন তো? গীতা কি মানেন? কই যে গীতা না মানলে পড়বো কেন? কারণ যে গীতায় সাত্বিক খাদ্য, রাজসিক খাদ্য, তামসিক খাদ্য আছে, এটা কি মানেন? কই যে আমার শরীর তো বেশি সুস্থ না, সেই জন্য সাত্বিক খাদ্য খেয়ে আমি পারি না। আমি ওই জন্যই তো আপনার গীতা পাঠে ডাকবো না। গীতা পড়েন কিন্তু গীতা মানেন না। 5 বছর পরে যদি মরে যাই, কোন যাইলাম? ভগবানের কাছে যাব। আর 20 বছর বাঁচলাম, ভগবত ধামে যেতে পারলাম না, যমরাজ যমদূতরা আমাকে যমালয়ে পৌঁছে দেবে। হ্যাঁ, তখন আমি একটা উপাখ্যান বলছি। দক্ষিণ ভারতে মহাপ্রভু একদিন ঘুরতে ঘুরতে গেলেন। এক জায়গা যেয়ে দেখেন এক ব্যক্তিকে তার গুরুদেব দীক্ষা দিয়ে বলেছেন প্রতিদিন গীতা পড়বে। বাড়ির সামনে একটা বট গাছ, ওই জায়গায় বসে গীতা পাঠ করে। কয়েকখান আসন রেখে দেয় ওই রাস্তার পাশে, তো তাহলে বাবা একটু গীতা শ্রবণ করে যান। তাই একটু শুনে দেখে যে উল্টো পাল্টা গীতা করছে, যে একটু লেখাপড়া জানে, উচ্চারণ হচ্ছে না, উল্টো পাল্টা গীতা বলছে। তা উঠে হাঁটা দেয় একটু সবাই, যে বাবা আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। এই মতো সময় একদিন শ্রীমান মহাপ্রভু সেখানে দিয়ে হাজির। মহাপ্রভু বলছেন, প্রভু কৃপা করে যদি আমার গীতাটা একটু শ্রবণ করতেন তাহলে আমি গীতার্থ হতাম। কয় যে আপনি প্রতিদিন এইখানে গীতা নিয়ে বসে থাকেন, ভগবানের ভোগ লাগানোর সময় ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ খেয়ে বিকেলে আবার এসে বসেন মানুষকে গীতা শোনাবার জন্য, আর আপনি সময় নষ্ট করে গীতা পাঠ করবেন, আমি কেন শুনবো না? তখন মহাপ্রভু বসে গেলেন। তখন উনি গীতা পাঠ করছেন। প্রথম পাতা 4টে লাইন, 2 লাইন পড়তে পড়তেই আর 2 লাইন পড়লো না, পাতা উল্টে দিল। পরের পাতায় যেই এই 4 লাইন আছে, এই 4 লাইন পড়তে পড়তে 3য় পৃষ্ঠার পড়লো না, পাতা উল্টে দিল। পড়ে যাচ্ছে, মহাপ্রভু শুনে যাচ্ছে। গীতা শেষ যখন হয়ে গেল, তখন মহাপ্রভু প্রশ্ন করছেন, প্রভু আপনি গীতার কোন অর্থ জেনে গীতা পড়েন? বলছে, আমি অর্থ বুঝি না বাবু, আমি উচ্চারণও ঠিক মতো, আমি তো ভালো লেখাপড়া জানি না, ঠিক মতো উচ্চারণও করতে পারি না। গুরুদেবের আজ্ঞায় আমি শুধু গীতা পড়ি। গীতা যখন পাঠ করি
তখন রথের পরে অর্জুন বসে আছে, আর সেই রথের সারথী কৃষ্ণ বৃত্তহস্তে বসে আছে, শ্যামল সুন্দর আমার গোবিন্দ বসে আছেন। এইটা আমি দর্শন করি। তাই এই পাতা পড়তে পড়তে রথ ঘুরে ওই পাতায় চলে যায়। ওই দ্বিতীয় পৃষ্ঠার 4 লাইন পড়তে পড়তে রথ ঘুরতে ঘুরতে তখন ও পাতা আমার পড়া হয় না। আমি যাবৎ পড়ি তাবৎ পাই তার দর্শন, যতক্ষণ পড়ি ততক্ষণ তার দর্শন করি। এই জন্যই গীতা পাঠে না ছাড়ে মোর মন। সেই জন্য একা একা তো পড়তে ভালো লাগে না, সেই জন্য একজনকে ডেকে একটু পড়ি, আর নিজে নিজেও পড়ি। যতক্ষণ ধ্যানস্থ হয়ে বসি তখন এই রূপ দর্শন করি, আর ভক্তদেরকে ডাকি একটু গীতা শুনে যাও বাবা। মহাপ্রভু বলেন গীতা পাঠে একমাত্র তোমারই অধিকার, ওই পণ্ডিতদের অধিকার নয়। গুরু আজ্ঞায় পাঠ করে, তাই মহাপ্রভু বললেন গীতা পাঠে একমাত্র তোমারই অধিকার। আমরা মালা জপ করি, কেউ কই যে আমি 6 মালা জপ করি প্রতিদিন, কেউ কই যে আমরা 16 মালা জপ করি। প্রতিদিন 1250 টাকা আর 1250 টাকা কি এক? সংখ্যায় এক, কিন্তু কথায় যদি কথায় লিখে দিই 1200, ব্যাংকে তো কথায় না রেখে এখানে অঙ্ক লিখলে নেয় না। 1250 টাকা ব্যাংক নেবে না, কারণ ওটা ভুল। তখন বলতে হবে 1000-এর পর গেলে 1100, 1200, 1300, 1900, 2000, 2100, 2200, এরকম করে 3000। 1000-এর ঘরে গেলেই 1000 উল্লেখ করতে হবে। তাই শাস্ত্রে লেখা আছে মোটা পাশ থেকে চিকন পাশে 2-4তে একটা মালা উঠাবে, আবার চিকন পাশ থেকে মোটা পাশে এসে ওই 4টের থেকে একটা উঠাবে, আবার মোটা পাশ থেকে চিকন পাশে গেলে আর একটা উঠাবে, আবার চিকন পাশ থেকে মোটা পাশে এসে আর একটা উঠাবে। এই 4 মালায় 1 গ্রন্থি, তখন ওই 16টা একটা উঠাবে। তার তখন বলতে হবে 1 গ্রন্থি 1 মালা, 1 গ্রন্থি 2 মালা, 1 গ্রন্থি 3 মালা, 2 গ্রন্থি, 2 গ্রন্থি 1 মালা, 2 গ্রন্থি 2 মালা, কি 2 গ্রন্থি 2 মালা, 2 গ্রন্থি 3 মালা, 3 গ্রন্থি। এই গ্রন্থির হিসাব ছাড়া যে মালা ভালো গুরুদের ধরে শিখে নাই, একটু শিখা দরকার। মালা শিখেছি, তাহলে গ্রন্থির বাবা আস্তে আস্তে আসতে থাকো। তোমরা তো এসে তোমাকে পেন্ট করতে 1 ঘন্টা লাগবে, আসতে আসো, ছাড়িয়ে দেবো। আসো অজয়, তুমি আমার এসে তোমরা খুব মঙ্গল করে দিলে 1 ঘন্টা লাগিয়েছে তোমাকে ধরতি। জয় নিতাই। তাহলে এই যে মালার হিসাব, মহাপ্রভু বললেন আমি আচণ্ডালে সবাইকে উদ্ধার করব। মেয়েরা একদল ভক্তরা বললেন প্রভু সবাইকে কি করে উদ্ধার করবেন? এবার মাঠে যে শস্য বুনেছিলাম তার চাইতে শস্য ঘরে রয়েছে, 3 বছর পরে যদি মাঠে বুনি ফসল হবে না, কোনো অঙ্কুর নষ্ট হয়ে গেছে। তাই গুরুদেব বললেন সবাইকে দীক্ষা দিলেন। তখন মেয়েরা উদ্ধার হবে কি করে? 27 দিন মন্ত্র জপ করলো অসুচি অবস্থায়, 3 দিন যদি মন্ত্র জপ না করে তাকে দীক্ষা নেওয়া না নেওয়া সমান। তখন মহাপ্রভুকে প্রশ্ন করলেন মেয়েরা অসুচি অবস্থায় জপ করবে কি করে? জাগান বাগান ঘুরে এসে যদি তুলসীর জলে ছিঁড়ে দিই শুদ্ধ না? তাই তুলসীর মালা গলায় থাকলে আমরা স্নান করে উঠলে আমরা শুদ্ধ। তাই তুলসীর মালা যার তাকে হাতে কিংবা শিরে, লক্ষ যোজন দূরে থাকলেও কৃষ্ণ তারে হেরে। সুচি অসুচি দেখেন না,
ধ্যান করে উঠলে আমাদের দেহটা শুদ্ধ। বিগ্রহ সেবা করা যাবে না, কিন্তু ঠাকুর ঘরের সামনে বসে মন্ত্র জপ করতে হবে। যদি ওই 3 দিন মন্ত্র জপ না করি তাহলে আমাদের দীক্ষা মন্ত্র নষ্ট হয়ে গেছে। আবার গুরুদেবের কাছে কান পেতে দিতে হবে, আবার গুরুদেব সিঙ্গার করে বীজ মন্ত্র আমার হৃদয় মন্ত্রে দিবেন। কিন্তু এই বীজ মন্ত্র কেউ যদি ঠোঁট নাড়ে জপ করে, তার বীজ মন্ত্র নষ্ট হয়ে গেছে। ঠোঁট নড়বে না, জিহ্বা নড়বে না, হৃদয় মন্দিরে রেখে তাকে অঙ্কুর করতে হবে। তাই একটা মেয়ের পেটে স্বামী বীর্য রাখিছে, যদি বেরিয়ে যায় সে কিন্তু পেটে সন্তান থাকে না। গুরুদেব যে আমার কর্ণকুহরতে সিঙ্গার করে যে বীজ মন্ত্র ঢেলে দিয়েছেন, এই বীজ মন্ত্র যদি আমার ঠোঁট নাড়ে জপ করা পড়ে, আবার গুরুদেবের কাছে সিঙ্গার করতে হবে। মন্ত্র মনে আছে, কিন্তু সারা জীবন জপ করলে এই মন্ত্র আর অঙ্কুর হবে না। তাই প্রকৃতপক্ষে এগুলো আমাদের ভাবে চিনতে চলা একান্ত বাঞ্ছনীয়। প্রেম তাহলে জন্মাবে, অঙ্কুর যদি না হয় কি সন্তানের জন্ম হবে? কর্ম, জ্ঞান এবং ভক্তিলতার হৃদয় মন্দিরে জন্ম হবে, ভক্তিলতা বাড়বে। তাহলে এই ভক্তিলতার জন্ম যদি প্রতিনিয়ত জপ না করি আর গুরুকে যদি অনুশীলন করে না চলি, তাহলে ভজন পুষ্ট হবে না। স্পষ্ট কথা কইছি বাবা না? স্পষ্ট। তাহলে এইভাবে যদি আমরা প্রকৃতপক্ষে চলতে পারি, তাহলে আমাদের ভজন আস্তে আস্তে পুষ্ট হবে। প্রসাদ ভোজি হওয়ার চেষ্টা করতে হবে, নতুবা কাম বিষ্কাম গায়ত্রী সাধনা হবে না, মঞ্জুরি নামাও হবে না। এবার আমার গোবিন্দ রাসে যাওয়াও। আমরা কি শিব পূজা করি কবি যুগে? শিবলিঙ্গ সেবিত হয়। শিবলিঙ্গ দেখে কি বুঝলাম? ওটা রাসের প্রতীক। আমরাও যদি লিঙ্গ কাটিয়ে ফেলতে না পারি, তাহলে আমরাও রাসে প্রবেশ করতে পারবো না। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ রাধা গোবিন্দ প্রীতি করুন একবার, হরি হরি বল। যার যার গুরু গোবিন্দের প্রতি একবার হরি হরি বল। কি দেখালাম পরিষ্কার।